কোনো ইচ্ছা, কোনো স্বাধীনতা তাদের ছিল না। অর্থাৎ তারা ভোগের পাত্র হিসেবে পরিগণিত হয়েছিলেন। এই জন্য আল্লাহর পক্ষ থেকে আমাদের নবীকে জানিয়ে দেওয়া হলো যে হে আল্লাহ রাসূল, আপনি উঠুন এবং মানুষদেরকে সাবধান করুন, সতর্ক করুন যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। যে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মর্যাদাবান হিসেবে সৃষ্টি করেছেন, সেই মানুষ অন্যের দাসত্ব গ্রহণ করতে পারে না। সেই মানুষ এমন অবস্থায় পৌঁছেছিল যে মহিলাদের এমন অবস্থা হয়েছিল, কন্যা সন্তান প্রসব করলে, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাদেরকে এমন পরিণতি করা হয়েছিল যে তাদেরকে কি করা হয়েছে, জীবন্ত কবর দেওয়া হয়েছে। যদি অনেক সময় দেখা গেছে যে কি, যে যখন কোন মহিলা কন্যা সন্তান জন্মগ্রহণ করছে তখন তার আপন পিতা এই মেয়েকে তারা জীবন্ত কবর দিতেও দ্বিধাবোধ করেন নাই। এরকম এক ঘটনা রয়েছে। যখন এক ব্যক্তি ইসলাম গ্রহণের পূর্বে, যখন ইসলাম গ্রহণের পরে নবীকে এই কাহিনী শোনাইছিলেন, তিনি কেঁদেছিলেন। তো সেই সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন পরে ঘটনা বলছিলেন যে কি হয়েছিল ইসলাম গ্রহণের সময়, সেই করুণ ঘটনা নবীকে বলেছিলেন। সেই ঘটনা হচ্ছে যে তিনি বিয়ে করার পরে ব্যবসায় চলে যান। ব্যবসায় চলে যাওয়ার পর অনেক বছর পরে, 8-10 বছর পর বাড়িতে চলে আসেন। 8-10 বছর পরে যখন বাড়িতে চলে আসেন তখন দেখা গেছে যে একটা মেয়ে খেলতেছে, দুলতেছে, হাঁটতেছে। তখন বলছিল এই মেয়েটাকে অন্য বাড়ির মেয়ে, কিন্তু পরবর্তীতে যখন বাপের সাথে ওই মেয়ের একটা সম্পর্ক হয়ে যায় তখন ওই মহিলা তাকে পরিচয় দেন যে আমাদের মেয়ে, তুমি যে চলে গেছিলে বিয়ে করার পরে যে বাচ্চার কথা বলছিলে, সেই বাচ্চা আমি বলছিলাম মরা বাচ্চা হয়েছিল, যে না আসলে জীবিত বাচ্চা হয়েছিল, সন্তান হয়েছিল। এই জীবিত সন্তান হচ্ছে আমাদের এই ফুটফুটে সন্তান, আজকে বয়স তার 10 হয়ে গেছে। তখন তিনি পিতা চিন্তা করতেছেন যে আমার মেয়ে অন্যের ঘর সংসার করবে, আমার মেয়ে অন্যের বাড়িতে যাবেন, এটা আমি সহ্য করতে পারি না। তখন সেই পিতা তাকে বললেন, তার স্ত্রীকে বললেন, তুমি তাকে সাজিয়ে দাও, সাজিয়ে গুজিয়ে দাও। পরবর্তীতে সাজিয়ে দেওয়া হলো, কিন্তু দেখা গেল যে কি, এই মেয়েকে সাজিয়ে নিয়ে যাওয়ার পরে অনেক দূরে যাওয়ার পরে পাহাড়ি এলাকায় একটি গর্ত করে যখন ঘেমে গেছেন, ওই মেয়ে বলছিল বাবা তুমি ঘেমে গেছ, গরমাক্ত হয়ে গেছো, তোমার ঘাম আমি মুছে দেই। কিন্তু দেখা গেল যে সেই গর্ত খুঁড়তে খুঁড়তে, অর্থাৎ কবরের মতো সেই গর্ত খুঁড়তে অবশেষে সেই বাচ্চা মেয়েটাকে গর্তের মধ্যে ফেলে দিয়ে একটা পাথর দিয়ে তাকে আঘাত করে মাথা থেকে ছিটকে আসলো রক্ত। তারপরেও তার কোনো মায়া হয় নাই, কোনো দয়া হয় নাই, কোনো অনুভূতি হয় নাই। অথচ তারপরে তাকে চেপা মাটি দিয়ে সেখান থেকে চলে আসছেন। এবং যখন সেই সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ঘটনা বলেছেন এবং তিনি বলেছেন যে আমি যে এত অপরাধ করেছি, এই অপরাধের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি মাফ করবেন কিনা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জানিয়ে দিলেন যে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, দয়াশীল, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবান, অবশ্যই তোমাকে আল্লাহ মাফ করবেন। তুমি যদি একিনের সাথে বলো কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি সবাই। তো যখন এরকম ভাবে সকলেই যখন এভাবে দেখা গেল কি, এভাবে সেই সাহাবী বর্ণনা করলেন, তখন সেই সাহাবীর চোখের পানি দিয়ে, চোখ দিয়ে পানি, গাল দিয়ে পানি বইছিলেন। এমন অবস্থায় সেই সাহাবী বর্ণনা করলেন আমাকে কি আল্লাহ মাফ করবেন। নবী বললেন আল্লাহ অবশ্যই মাফ করবেন। এই জন্য সেই জাহেলিয়াতের যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করেছিলেন মানুষদেরকে সাবধান করার জন্য, মানুষকে সতর্ক করার জন্য, এমনকি মানুষকে তারা সঠিক পথে আনার জন্য। সেই যুগে কিছু মানুষ ভালো মানুষ ছিল, কিন্তু